একটু সময় হাতে নিয়ে বাসায় যদি এভাবে চিকেন চুপ তৈরি করে নেওয়া যায় তাহলে সকাল সকাল আমাদেরকে রেস্টুরেন্ট থেকে আর এই চিকেন চুপটা নিয়ে আসতে হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি মুক্তাস মিনি কিচেন থেকে আজকে আপনাদের জন্য চিকেন চুপের খুবই সহজ একটা রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। স্যুপ তৈরি করার জন্য এখানে আমি 2 পিস পাউরুটি নিয়েছি, একটু পানিতে ভিজিয়ে রেখে এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। চিকেন স্যুপ রান্না করার জন্য আজকে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, আর এখানে মাংসের পরিমাণ হচ্ছে 500 গ্রাম। এখন এখানে আমি কী ধরনের মশলা ব্যবহার করব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 4টে লং, 4টে এলাচ, 2 টুকরো দারুচিনি, 4টে তেজপাতা আর 10 থেকে 15টির মতো আছে গোলমরিচ। নিয়েছি আদা বাটা, এরপর নিয়েছি পেঁয়াজ বাটা। সবগুলা মশলা কিন্তু আজকে এখানে আমি বাটা ব্যবহার করব। এরপর এখানে আমি নিচ্ছি জিরে বাটা, সাথে নিচ্ছি টক দধি। এখানে আমি টক দধিগুলোকে আগে থেকেই ফেটে নিয়েছি একটু চিনি ব্যবহার করে, তো পরিমাণটা হবে একেবারে সামান্য চিনির পরিমাণ। এখানে আছে ধনিয়া গুঁড়া, এরপর এখানে আছে রসুন বাটা, আর এখানে নিয়েছি এখন আমি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। সাথে আছে আগে থেকে ভিজে রাখা পাউরুটিগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো। এরপর আছে ঘি, যেগুলো আমি একটু প্রথমে ব্যবহার করব আর হচ্ছে শেষে ব্যবহার করব। তা আজকে আমি এখানে প্রাণের ঘিটা নিয়েছি। চুলে একটা কড়াই বসিয়ে এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তেলগুলো গরম হয়ে আসার পরে এখানে আমি দিয়ে দিব কিছুটা ঘি, তারপর গরম মশলাগুলো দিয়ে একটু ভেজে নিব। গরম মশলাগুলো দিয়ে যখন একটু ভেজে নেওয়ার পরে সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে, তখন এখানে আমি পেঁয়াজ বাটাগুলোকে অ্যাড করব। আমি এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। সরি, 1/3 কাপ না, 1/2 কাপ পেঁয়াজ কুচি আমি এখানে পিষে নিয়েছি, তো সেগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ বাটাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে খুবই সুন্দর একটা ঘ্রাণ চলে আসে ঘির। এরপরে এখানে আমরা দিয়ে দিব রসুন বাটা, এরপর দিয়ে দিব আদা বাটা। সবগুলা মশলা দিয়ে কিন্তু একটু একটু করে আমরা মশলাগুলোকে কষিয়ে নিব। আর এই চিকেনের একটা মূল যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা যত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন, স্যুপটা খেতে তত বেশি মজা হবে। 1 চা চামচ আদা বাটা দিচ্ছি, 1 চা চামচ রসুন বাটা দিয়ে এগুলোকে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু তেল আর ঘি ভেসে উঠেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরে বাটা। আবার এগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নেব। এগুলো একটু মিডিয়াম লো হিটে করতে হবে, না হলে কিন্তু হাই হিটে দিতে গেলে এই মশলাগুলো পুড়ে যাবে, তখন আর চিকেন চুপটা খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা মরিচকে পালি করে। আর আমার মরিচের এখানে যে মরিচগুলো আমি ব্যবহার করেছি সেগুলোতে একটু ঝাল কম ছিল, তো সেজন্য আমি এখানে একটু বাড়িয়ে দিয়েছি। আপনার যখন ঝাল থাকবে সেক্ষেত্রে একটু কমিয়ে দিলেই হবে। স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোকে আবার একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি খুবই ভালো করে। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পাউরুটি। এগুলোকে কষিয়ে নেওয়ার পরে যখন উপরে তেলগুলো এরকম উঠে আসবে, ঠিক সেই মুহূর্তে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দধি। আমি এখানে 1/4 কাপ টক দধি ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে তারপর ঢেকে রাখবো। আর ঢেকে রাখার পর কিন্তু মাঝে মধ্যে আমি এগুলোকে নেড়ে ছেড়ে দিয়েছি, যেহেতু আমরা এখানে দধি ব্যবহার করেছি, সো এখানে একটু সতর্কতার সহিত রান্না করতে হবে, না হলে কড়াইয়ের নিচ থেকে খুব বেশি লেগে গেলে তখন আর এটা খেতে ভালো লাগবে না। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ।
আর দুধগুলা দেওয়ার পরে এখন এখানে আমি ব্যবহার করছি কিছুটা পানি। এখন এগুলাকে পানি দেওয়ার পরে একটু ভালো করে নিয়ে ছেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার পেজটি ফলো আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। চুপটা প্রায় হয়ে এসেছে। এখন এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ এটাকে প্রায় আমি 2 মিনিটের মতো রান্না করব। এরপর আমি চুলাটাকে বন্ধ করে দেব। আপনারা দেখে বুঝতে পারছেন এখানে আমি ঝোলের পরিমাণটা ঠিক কতটুকু রেখেছি। তো চুলাটাকে এখন বন্ধ করে দিচ্ছি আর বন্ধ করে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা কেমন এসেছে। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই ধরনের স্যুপ তৈরি করে গরম গরম নানের সাথে পরিবেশন করুন। আল্লাহ হাফেজ।